আমরা দেখব ডিকোডার। ডিকোডার কি? এই এনকোডার বিপরীতটাই ডিকোডার, যে ডিজিটাল বর্তনী এবার কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করে, অর্থাৎ কোডেড ডেটাকে আনকোডেড ডেটা রূপান্তর করে, তাকে বলা হয় ডিকোডার। এই ডিকোডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা n হলে আউটপুট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এনকোডারের ঠিক বিপরীতটা, ইনপুট যদি 2টা হয় আউটপুট হবে 2 এর উপর 2 পাওয়ার 4। ইনপুট সংখ্যা যদি 3টি হয় আউটপুট হবে 2 এর উপর 3 পাওয়ার 8। ইনপুট সংখ্যা যদি 4টি হয় আউটপুট সংখ্যা হবে 2 এর উপর 4 পাওয়ার 16। ইনপুট যদি 7 হয় 2 এর উপর 7 পাওয়ার আউটপুট সংখ্যা হবে 128টি। যদি এত বড় আসবে না, এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে। ইনপুট সংখ্যা দেওয়া থাকবে, বলবে আউটপুট কয়টি হবে, বা আউটপুট সংখ্যা দেওয়া থাকবে, ইনপুট সংখ্যা কতটি হবে। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এটারও আমি এই 3 to 8 ডিকোডারটা বুঝাই। এই 3 to 8 ডিকোডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা হবে 3টা আর আউটপুট সংখ্যা হবে 8টা। তাই ইনপুট এক্স ওয়াই জেড, আউটপুট এ থেকে এইচ পর্যন্ত। ঠিক এই এনকোডার বিপরীতটাই ডিকোডার। এখানে ইনপুট সংখ্যা কম হবে, আউটপুট সংখ্যা বেশি হবে। এনকোডারে আমরা আউটপুটে টগল আকারে বসাইছি মান, আর ডিকোডারের ক্ষেত্রে ইনপুটে টগল আকারে হবে। এই যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, আর পরবর্তী ঘরটা প্রতি 2বার করে টগল হবে, 2টা 0 2টা 1 হবে। আর পরবর্তী ঘর প্রতি 4বার করে টগল হবে, 4টা 0 4টা 1। আর এনকোডারের ক্ষেত্রে ইনপুটে আমরা লিখছি কর্ণ বরাবর 1, আর ডিকোডারের ক্ষেত্রে আউটপুটে হবে কর্ণ বরাবর, আর বাকি মানগুলো 0 হয়ে যাবে। এখানে যদি আমরা 1 বসাই, পরবর্তী বির ঘরে এখানে 1 হবে, সির ঘরে এই কর্ণ বরাবর 1 বসবে, আর বাকি যতগুলো মান যতগুলো ঘর আছে সবগুলো 0 হয়ে যাবে। এনকোডারের ক্ষেত্রে আমরা সত্যক সারণী থেকে সমীকরণ বের করার ক্ষেত্রে যোগ করে করছি। এখন এই ডিকোডারের সত্যক সারণী থেকে সমীকরণ বের করতে গুণ প্রক্রিয়া করতে হবে। এখানে সত্যক সারণীতে আউটপুট দেওয়া আছে 8টা, এ থেকে এইচ পর্যন্ত 8টা আউটপুট হবে, এ বি সি ডি ই একটা, এফ জি এইচ, এই 8টা হবে আউটপুট। এই 8টা হবে আউটপুট। এই আউটপুট থেকে যখন আমরা সমীকরণ বের করব, এই আউটপুটের এর ঘর যদি আমরা এর সমীকরণ যদি বের করি, এর ঘরে দেখবো যে এই 1 বরাবর, এর এই 1 বরাবর ইনপুটে কোন মানগুলো 0 আছে, এই 0 মানগুলোকে পূরক করতে হবে। এই 1 বরাবর ইনপুটে এক্স ওয়াই জেড 3টে 0 আছে, আর এখানে এর মান হবে এক্স পূরক ওয়াই পূরক জেড পূরক। আবার একইভাবে বির ঘরে এখানে 1 আছে, এই 1 বরাবর 0 আছে এক্স আর ওয়াই এর ঘরে, ইনপুটে যেটা 0 থাকবে ওইটা শুধু পূরক হবে, এক্স পূরক ওয়াই পূরক জেড। বির মান হবে এক্স পূরক ওয়াই পূরক জেড। আবার যদি সির ঘর দেখি, এই যে সির এই 1 বরাবর ইনপুটে 0 আছে এক্স আর জেড এর ঘরে, তাহলে এক্স পূরক ওয়াই জেড পূরক, এক্স পূরক ওয়াই জেড পূরক। আবার ডির এই 1 বরাবর 0 আছে কোন ঘরে, এক্স এর ঘরে, তাহলে এক্স পূরক ওয়াই জেড, এক্স পূরক ওয়াই জেড। আবার যদি দেখি ইর ঘরে এই 1 বরাবর 0 আছে ওয়াই আর জেড এর ঘরে, এক্সটা ঠিক থাকবে এক্স ওয়াই পূরক জেড পূরক, এক্স ওয়াই পূরক জেড পূরক। এফ এর এই 1 বরাবর ইনপুটে 0 আছে ওয়াই এর ঘরে, তাহলে এক্স ওয়াই পূরক জেড, এক্স ওয়াই পূরক জেড। আবার জির এই 1 বরাবর 0 আছে জেড এর ঘরে, তাহলে এক্স ওয়াই ঠিক থাকবে এক্স ওয়াই জেড পূরক, এক্স ওয়াই জেড পূরক। আবার এইচ এর এই 1 বরাবর ইনপুটে 3টি 1 আছে, একটা পূরক করতে হবে না, জাস্ট এইচ এর মানটা হবে এক্স ওয়াই জেড। এই হলো সত্যক সারণী থেকে সমীকরণ। এখন এই সমীকরণ থেকে আবার গেট অঙ্কন করতে হবে। এই সমীকরণের চলক হবে এক্স ওয়াই জেড, এই ইনপুট 3টি হবে চলক, এক্স ওয়াই জেড ইনপুট 3টি হবে চলক। এখানে আমরা যদি নেই এক্স ওয়াই জেড, এক্স এর জন্য ওয়াই এর জন্য জেড এর জন্য 3টা নিলাম। এই এ থেকে এইচ পর্যন্ত 8টা গেট এখানে অঙ্কন করতে হবে। তাহলে এই গেটটা যদি অঙ্কন করি, এক্স পূরক ওয়াই পূরক জেড পূরকের এন গেট,
এখান থেকে আমরা যদি এক্সটা টেনে নেই, এক্স এর সঙ্গে পূরক আছে নট, ওয়াইটা টেনে নিয়ে ওয়াই এর সঙ্গে পূরক নট, জেডটা টেনে নেব, জেড এর সঙ্গে পূরক নট, তিনটা মিলে গুণ অবস্থায় আছে, তিনটা নেব অ্যান্ড গেট, এটা এর মান। একইভাবে যদি বির মান বের করি, এক্স পূরক ওয়াই পূরক জেড এর অ্যান্ড গেট, তাহলে এক্সটা টেনে নিয়ে এক্স এর সঙ্গে নট, ওয়াইটা টেনে নেব, ওয়াই পূরক জেড তিনটে মিলে গুণ অবস্থায় আছে, অ্যান্ড গেট বির মান, সির মানটা হবে এক্স পূরক ওয়াই জেড পূরকের, এক্স পূরক ওয়াই জেড পূরকের অ্যান্ড গেট, এক্স পূরক ওয়াই জেড পূরকের অ্যান্ড গেট, সির মান ডির মান হবে, এইভাবে সবগুলোই হবে, ডির মান ডি। একইভাবে বাকি চারটাও করা যাবে, ই এফ জি এইচ, এই চারটা করে নিবা। এই হলো 3 to 8 ডিকোডার।